নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি একেবারেই সহজ রেসিপিটি হচ্ছে কালো জিরে বাটায় ইলিশ ইলিশ মাছ ও আলু দিয়ে পাতলা ঝোল। এই জন্য আমি আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, ইলিশ মাছ নিয়েছি কয়েক পিস, এখানে আদা কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টে, আর নিয়েছি কালো জিরে, সাদা জিরে আর হচ্ছে পোস্ত। এই উপকরণগুলো ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, আদা কুচি, আর দিয়ে দিব সাদা জিরে, কালো জিরে ও পোস্ত দানা দিয়ে একটুখানি জল অ্যাড করে দিব। এবারে ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আবারও ইলিশ মাছগুলোকে নিয়ে নিব। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালোভাবে লবণ হলুদ মাছের গায়ে মেখে দিব। মাখানোর কাজটা ভালো মতো করতে হবে যেন সব মাছের পিসগুলোতেই লবণ হলুদ মেখে যায়। আমার মেখে নেওয়া প্রায় হয়ে এসেছে। মাছগুলোকে এবারে আমি ভেজে নিব। চলুন চুলায় যাওয়া যাক। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্নার তেল। এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলে করলে ভালো হয়। বাসায় যেহেতু আমার সর্ষের তেল ছিল না, তাই আমি এই তেলেই রান্না করতেছি। তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। আপনি যদি তেলটা বেশি পরিমাণে গরম করে নেন তাহলে কড়াইয়ে লেগে যাবে না। এবারে একে একে মাছগুলো দিয়ে দিব। আমি দু বেচে মাছগুলোকে ভেজে নিব। মাছের গুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টিয়ে দিব। মাছগুলো কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ ইলিশ মাছ অল্প একটু ভাজলেই হয়ে আসে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে যে বাকি মাছগুলো ছিল এগুলোকে দিয়ে দিব। এগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিব। এবারে এ তেলের মধ্যেই আমি দিয়ে দিব শুকনো মরিচ, কালো জিরে। শুকনো মরিচ ও কালো জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না ফ্লেভার ছাড়ে। ফ্লেভার ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দিব আলু। আলুগুলোকে দেওয়ার পর আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার এই রেসিপিটি পুরাতন রাঁধুনিরাই নতুন রাঁধুনিরাও চেষ্টা করলে পারবে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিব পরিমাণ মতো। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকমই মরিচ দিবে। যেহেতু আমি ব্লেন্ড করার সময় কাঁচা মরিচ দিছিলাম, তাই এই পর্যায়ে একটু কম দিতে হবে। আর দিব হলুদ গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে গুলিয়ে নিব। মশলা তৈরি হয়ে গেছে। আর এদিকে আলুগুলো কিন্তু আমার প্রায় ভেজে নেওয়া হয়ে এসেছে। এবারে আমি অ্যাড করব যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটাকেই অ্যাড করে দেব। এই মশলাটাকে দেওয়ার পর কিছুক্ষণ এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব। এতে মশলাটাও কষানো হয়ে যাবে, আবার আলুটাও একটু কষানো হয়ে যাবে। এভাবেই কিছুক্ষণ কষাতে থাকবো। নতুন রাঁধুনিরাও কিন্তু চেষ্টা করলে এই রেসিপিটি করতে পারবে। এবারে দিয়ে দিব ব্লেন্ড করা পেস্ট মশলা, যেটাকে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা মশলাই দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। এইভাবেই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। দেখেন আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
নেড়ে চেড়ে নেওয়া হয়ে আসলেই দিয়ে দিব আমি এবারে জল অ্যাড করে দিব। এখানে আমার যতটুকু প্রয়োজন ঝোল বাদে একটু বেশি দিতে হবে, কারণ আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে সাইডে লেগে থাকা মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিব। এইভাবে এখন কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঝোলটা ভালো মতো ফুটিয়ে আসলেই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব। এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, না হয় মাছটা ভেঙে যাবে। এবারে ঢেকে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আবার মাছগুলো ও আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিব 2টো কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়ার ফলে রান্নায় একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে। আমার রান্নাটি হয়ে এসেছে, এবারে চুলা অফ করে দিব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।